প্রিয় গাইস, প্রিয় বন্ধুরা, আমি আছি এখন কলা বাগানে। আপনারা দেখতেছেন আমার পিছনে কলা বাগান। এখন এই কলা বাগান আমি একটু দেখাবো আপনাদেরকে, যে কলার যে বাদিগুলা ছড়িগুলা সেগুলো একটু দেখাবো ঘুরে ঘুরে। আমি বাগানের ভিতরে ঢুকতেছি। এই যে দেখেন, এই যে কলার হইলো বাদি, দেখেন এই যে কলার বাদি। আমি দেখানোর চেষ্টা করতেছি যতটুকু সম্ভব। এই যে কলার বাদি দেখেন, এই যে এগুলা ছোট ছোট কলা, এগুলা এখনো কাটার মতো অবস্থায় হওয়া নেই। এগুলা এখনো পর্যন্ত ছোট ছোট রয়েছে। এর সাথে আরেকটা আছে, এই যে এরকম আছে, ভিতর দিকে আরো আছে, আপনারা দেখেন। এই যে দেখেন, এই যে এটা আর কিছুদিন পরে কাটা যাবে। এই বাদিটা, এই ছড়িটা দেখেন, এই যে বাঁশ দিয়ে দিয়ে রাখছে, না হলে কলা গাছের এইখান থেকে ভেঙে পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর এবার একটু ফলন কম হওয়া কারণ হইল এবার বৃষ্টিতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রচুর বৃষ্টি হওয়ার কারণে গাছ ঠিকভাবে স্বাবলম্বী হতে পারে নাই। এই দেখেন, এই যার একটা বাদি, ঠিক আছে। আর এই যে ভিতর দিকে আর একটু দেখাচ্ছি, এই যে যে গাছগুলা কাটা দেখতেছেন, এই যে গাছগুলা কাটা, এগুলোর ছড়িগুলা কাটা হয়েছে। এই কারণে গাছগুলা কাটা হয়েছে। এগুলার এই যে আপনার এই যে যে গাছটা হয়েছে, এই গাছটা রাখা হবে, আবার এটার থেকে ফলন হবে। আর যে বাঁশগুলো দিয়ে যে প্রত্যেকটা গাছে, এই দেখেন, এই যে এই দেখেন, এই যে প্রত্যেকটা গাছেই বাঁশ দিয়া আমাদের গ্রামাঞ্চলে বলে যে পেলা দেওয়া লাগে, মানে ঠেকা দেওয়া লাগে, নাহলে ছড়ি সহকারে পড়ে যায়, ওইটাই নষ্ট হয়ে যায়, ওটা আর বিক্রি করা যায় না। দেখেন, একদম পিওর সাগর কলা। এই দেখেন, এই যে যেটা পুরোটাই স্বাবলম্বী হয়ে গেছে, এটা কাটার সময় হয়ে গেছে, এটা কাটবে। ওই যে আরও ভিতর দিকে দেখেন, আরও অনেক আছে, ভিতর দিকে আরও অনেক আছে। দেখেন কত টাকার বাঁশ লাগে। কলা আমরা সবাই যারা শহর অঞ্চলে থাকি, তারা তো সবসময় কিনে খাই। আমাদের তো আর চাষ করে খাওয়ার ওরকম অবস্থান নাই, বা ওরকম জায়গা টাকাও নাই চাষ করার, কিন্তু এগুলোই আমরা কিনে খাই। আমরা যারা শহরে থাকি, তারা এই কলাগুলো আমরা কিনে খাই। এই দেখেন, ওই যে সব সব দেখেন, সব কলা বাগান। এর ভিতরে সবজি কলা আছে, ওগুলোর দাম একটু বেশি হয়। ওই দেখেন, সব দিকেই সব দেখেন, সব কলা বাগান। আমার চারপাশে যা কিছু আছে সব দেখেন কলা বাগান। এই সমস্ত কলাগুলি আমরা এগুলা গ্রামে থেকে শহরে ঢুকে, শহরে ঢোকার পর এগুলা পাকার জন্য প্রস্তুত করা হয়। তখন এগুলা পাকে, পাকার পরে এগুলা তখন বাজারে সেল হয়, আর তখনই আমরা এগুলা কিনে খাই। এই সমস্ত চাষি যারা যারা কলা চাষ করে, তাদের অনেক পরিশ্রম হয়, অনেক টাকা খরচও হয়। এই কারণে কলা আমরা অনেক সময় দেখা গেছে যে সস্তায় কিনতে পারি না, একটু বেশি দামে কিনতে হয়। তবে এবছর কলার দামটা একটু বেশি হবে, তার কারণ বৃষ্টির জন্য অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, ঠিকভাবে ফলন হয় নাই। এই কারণে একটু বেশি হবে কলার দামগুলা। এগুলা সব বিক্রি করা হয়ে গেছে। এগুলা যখন ছোট ছোট হয়, কলা যখন আসে, তখনই এগুলা ছড়ি হিসেবে বিক্রি হয়। কত করে বিক্রি করছে সেটা আমার জানা নাই। আর
এগুলো তখনই এগুলা বিক্রি হয়ে যায়। এখন এগুলো আস্তে আস্তে একটা 2টা 5টা করে স্বাবলম্বী হবে আর একটা একটা করে গাছ কাটবে। আর গাছের থেকে যে পুষিটা আসবে ওই পুষি ওটা রেখে দিবে, ওটা আবার সামনের বছর ওটা আবার ফলন দিবে। আর এই গাছগুলা কেটে ফেলবে, ওই যে একটু আগে যে দেখালাম কাটাগুলা গাছগুলা, এগুলা কলাগুলা কাটা হয়েছে। এই যে এগুলা কাটা হয়েছে। তো যেটা থেকে কলা কাটা হবে সেই কলা গাছটাই ওই কেটে ফেলে দিবে। তার আবার মাটির তার সাইডের দিকে পুষি হবে, গাছ হবে। এই যে এরকম এরকম হবে, এগুলো আবার রেখে দিবে। এই যে প্রত্যেকটা গাছে আছে দেখেন, এই গাছের মধ্যে কয়টা, 1টা 2টা 3টা 4টা হয়েছে। 4টা কিন্তু রাখবে না, একটা রাখবে আর 3টা কেটে ফেলে দিবে। তো গাইস, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার, লাইক, কমেন্টস করবেন ইনশাল্লাহ। আমি দেখালাম যে আসলেই শহর অনেকে জানে যে কলাগুলা চাষ হয়, কোথায় চাষ হয়, কিভাবে চাষ হয় সেটাও হয়তো বা জানে না। এই কারণেই আজকের এই ভিডিওটা করলাম। দেখেন এই যে ভিতর ছুরিগুলো দেখতেও অনেক সুন্দর লাগে। যে আসলে আমরা যেগুলো খাই সঠিকভাবে আসলে সেইভাবেই চাষগুলো হয়েছে, একদম সার ছাড়া পিওর জিনিস। এই কারণে দেখানোর চেষ্টা করলাম। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আশা করি। আসসালামু আলাইকুম।